দেখিস হেলমেটটা পরে অবস্থা আমার পুরো চুলের একদম বরবাদ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল সকাল ছেলেকে তুলে দিয়ে চলে এসেছি গাড়িতে, আর এই যে এখানে চাটাও নিয়ে চলে এসেছে। এই যে চা খেয়ে নেবো। আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 7:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল যাচ্ছি একটা জায়গাতে, তো কোথায় যাচ্ছি সবই দেখতে পারবে। তো আগে চলো চাটা খাওয়া, মানে চাটা খেয়ে আর কি স্নানটা করে নেওয়া যাক। ওদিকে গরম জলও হয়ে গেছে, আগে ঠান্ডার মধ্যে স্নানটা করে নিই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, আর যেহেতু আমি সকালবেলা দৌড়াদৌড়ি করে রাস্তায় গেছি এসছি, তো আমার ঠান্ডাটা বলতে পারো একটু হলেও কমে গেছে। তো যাই হোক, চলো আগে চাটা খাওয়া যাক। আর এই যে এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, আমি ডাকবো তারপর চা। এই যে আমি হয়ে গেছি রেডি। আর আয়নার কাজটা দেখো, আমার ছেলে কালকে হাত বুলিয়েছে। ও হাত বললে না, আয়নার কাজটা পুরো 12টা বাজিয়ে দেয়। তো এই হচ্ছে রেডি, এই ড্রেসটা পরে নিয়েছি, আর এই যে হোয়াইট কালার প্যান্টটা পরে নিয়েছি। তো চলো এখন আগে ঠাকুর ঘরে গিয়ে বাবার জন্য, এই যেহেতু মঙ্গলবার, তো বাবার জন্য একটুখানি প্রদীপের ওই সলতে টলতে বানিয়ে দিয়ে আসি। স্নান করার পর কিন্তু ঠান্ডাটা একটু কেটে গেল, আর ছাদে বেরিয়েছে, মানে সরি বাইরে বেরিয়েছে প্রচণ্ড রোদ্দুর। রোদ্দুরটা বেশ ভালোই বেরিয়েছে। ও মাই গড, একটা জবা ফুল ফুটেছে। শিউলি ফুলও আশা করছি ফুটেছে। শিউলি ফুল ফুটেছে 3খানা ফুটেছে, প্লাস এখন সবে 8:30টাও বাজিনি, শিউলি ফুলটা পড়েও গেছে মাটিতে। এই যে এগুলো সব মাজাই আছে, এগুলো একটুখানি তেল দিয়ে সলতে করে দিই, তাহলেই হয়ে যাবে। ও বাবারে, ঠাকুর ঘরের মেঝেটা না একটুও ঠান্ডা নেই, মেঝেটা ঠাকুর ঘরে গরম গরম আছে। একটু বাইকে গেলে ভালোই ঠান্ডা লাগে, তো তার জন্য দেখো এই জ্যাকেটটা বার করে নিয়েছি। ঠিক আছে, এই জ্যাকেটটা পরে নিয়েছি। এখন চেনটা টানিনি, কারণ চেনটা টানলে পরে আমি হাত তুলতে পারছি না ওপর থেকে, তো সেই জন্য চেনটা টানা হয়নি। আর সুরজিৎ গেছে এখন কচুরি আনতে, ওকে বললাম ওখান থেকে কিনে মানে খেয়ে নিলেও হবে, ও শুনলো না, কারণ যেহেতু ও একটা যাচ্ছে কাজে। আর আমি যাচ্ছি বড় কাছারি পুজো দিতে। বড় কাছারি মানে হচ্ছে তোমার বড় কাছারি যে মন্দিরটা আছে আমাদের বাগড়াহাট মোড়ের আগে, ওই বড় কাছারিতে যাচ্ছি আজকে পুজো দিতে। অনেকদিন ধরে মন টানছিল, তাই ভাবলাম না ঘুরে আসি, মন যখন টানছে তখন ঘুরে আসাই যাক, তাই না। এতক্ষণ ধরে মেকআপ করিনি, লিপস্টিক লাগিয়েছি, আরে দেখো কাজলটা পরেছি। তো এইটা করতে করতেই সুরজিতের সাথে ঝগড়া, মানে ও এত নড় করে। আমি যেহেতু একটা জায়গায় পুজো দিতে যাব, ভাবো ও কি করলো এখন। এই দেখো, আগে থেকে জামা বার করে রাখতে বলেছি, এখন সবে শার্ট বার করে রেখে গেছে, তো এখনো প্যান্ট ফ্যান্ট কিছু বার করেনি। তাদের স্নান করতে যাও তো বলতে তবে গেছে, এখনো স্নান করছে, ভাবতে পারো। কোথাও যাওয়ার আগে ওর যে কি হয়। বেরোচ্ছি আর কি, 9:15 বাজে অলরেডি। আর যে এই সবে মাত্র তাড়াতাড়িটা ক্রস করলাম, প্রচুর জ্যাম। আমি যার জন্য ওই 9:15 থেকে 8টার মধ্যে বেরোবার চেষ্টা করতে চেয়েছি, কিন্তু হলো না। আমার হয়েছে, সুরজিতের হয়নি। আর তাড়াতাড়ি প্রচুর জ্যাম, অফিস টাইম বুঝতেই পারছো, প্রত্যেকটা সিগন্যাল এখন আমাদের খেতে যেতে হবে। এতটা অবধি পৌঁছাতে পেরেছি না, ওপর দিয়ে গেছে চোকা মেট্রো স্টেশন, মানে মেট্রো যাওয়ার রাস্তা আর কি ওপর। আর এই রাস্তায় সব থেকে বদমাইশ হচ্ছে ভাড়ার গাড়িগুলো, কি স্পিডে যায়। রাস্তার উপর সব স্কুল আছে, আর এদের গাড়িগুলো যায় এমন না, মনে হয় সেই রাস্তা মনে হয় জ্যাম পেলেও এরা সেই দৌড়াবে, রাস্তা ফাঁকা দৌড়াবে। এই এলো বড় কাছারি গেট, শখের বাজার পেরিয়ে, তারপরে তোমার ঠাকুরপুর পেরিয়ে এলো বড় কাছারি গেট। এবার চলো বড় কাছারি গেটটা পেরিয়ে গিয়েই একটা পড়বে হাই স্কুল। ঠিক আছে, তো চলো হাই স্কুলের সামনেটা যাওয়া যাক। তারপর আসল যে ডেস্টিনেশনটা সেটা তোমাদের আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, অতএব ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখতে পাবো। আচ্ছা, ওই যে আকাশি রঙের যে এটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে হাই স্কুলটা। তো চলো হাই স্কুলের সামনে যাওয়া যাক। এই হচ্ছে হাই স্কুলটা, দেখো আমার লেফট সাইডে হাই স্কুলটা, আর হাই স্কুলের পাশ দিয়ে রাস্তা ঢুকে গেছে, সেখানেই যাচ্ছি। বড় কাছারি গেটটা পেরিয়েই ডান হাতে পড়বে হাই স্কুল, আর হাই স্কুলের পাশ দিয়ে গেলে পরেই দেখতে পাবে তোমাদের
একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অটোগুলো। তো অটোতে উঠে পড়লেই নিয়ে নেবে 10 টাকা, তোমাদের মাথা পিছু 10 টাকা নেয় ওখানে। আর অটোগুলো কিন্তু লাইন দিয়ে ছাড়ে, অটোগুলো যখন তখন ছেড়ে দেয় না। অটো ফুলফিল হয়ে গেলে অটো ছাড়ার পরে একদম বড় কাছারি যে মন্দিরটা আছে তার ঠিক সামনেই দোকানগুলো আছে, এই দোকানগুলোর সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। এবার তোমরা ওখান থেকে একটা কাজ করতে পারো, একদম বড় কাছারি মন্দিরের সামনে যে দোকানটা ডান হাতে পড়বে, তো সেই দোকানটা তোমরা কিন্তু নিতেই পারো, কারণ ওই দোকানের ছেলেটা বলো দাদাটা বলো খুবই ভালো। কারণ আমি গেছি তো, তো ওই ছেলেটার বাবাটা ছিল না আর কি, ওই ছেলেটা বসেছিল ওখানে। তো ওই ভাইটা কিন্তু খুবই ভালো, বলতে গেলে কথাবার্তা বলো সবই ভালো। তো ওখানেই দেখো আমরা জুতো খুলে নেবো, কারণ ওটা আমাদের পিসিদের, মানে আমার বড় পিসি ওখানে চেনা দোকান তো, ওরা ভালো। তো এবার অটো থেকে নেমে তোমাদেরকে বলি, অটো থেকে নেমে একদম সোজা রাস্তা ধরে চলে যাবে বড় কাছারি মন্দিরের সামনে। বাঁ দিক ডান দিক অনেক রাস্তাই গেছে, কোনো রাস্তাতেই তোমরা ঢুকবে না, সোজা রাস্তা যেটা পাবে অটো থেকে নেমেতে সেই সোজা রাস্তা ধরে একদম মন্দিরের সামনে চলে যাবে। গিয়েই দেখো ডান হাতে এই হচ্ছে সেই দোকানটা। দোকানটার পেছন দিকে দেখো জুতোটা আমরা খুলে রেখে দিলাম এখানে। আর যেহেতু ঘাটের জলে পা ধুতে হবে, তো সেহেতু চলে গেলাম ঘাটের দিকে। এই প্যান্টটা একটুখানি গুটিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম হাঁটতে হাঁটতে ঘাটের দিকে। তোমাদের আর একটা কথা বলে রাখি, এখানে একটু সুবিধার জন্য তোমরা ব্যাগে করে পারলে পরে একটু কাপড় ছেঁড়া একটা জলের বোতল নিয়ে নিও, কারণ এখানে না হরিলুট দেয়। এই মেঝেটা যে পা দিচ্ছি না, আমার পুরো পা স্লিপ খাচ্ছি। যেহেতু আমার বোনের ছেলে আমার হাতে ছিল আর কি, তো আমরা দুজনে খুব গল্প করতে করতে যাচ্ছিলাম, আর গান চলছিল, মানে পাশে গান চলছিল তো, তো কপিরাইট পড়বে। তো সেই জন্য আমি আর ভয়েস দিলাম না ওখানে। এও একটা ঘাট, পাশে দেখো সেমই ঘাট, ঘাটের দুটো মুখ করা আছে। তো ওই ঘাটে যেহেতু ঠাকুরগুলো পুজো করা হয়, তো এই দিকে ঘাটে দেখো পা ধোয়া হয়। তারপর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। তো এখানে মন্দির খোলার কোনো টাইমিং নেই, যত তাড়াতাড়ি তুমি সকাল সকাল যেতে পারবে 11টার মধ্যে একদম, তত ভাববে শান্তিতে তোমরা পুজো দিতে পারবে আর কি। কারণ 11টার পরে গেলে যাদের মানদের পুজো তারা ঢাক ঢোল বাজিয়ে বাজনা বাজিয়ে পুজো দিতে আসে, খুব ভিড় হয়। তা ভাবছি তোমরা আগেই যেও পারলে সকাল সকাল। ধর ক্যামেরাটা ধর, দেখিস ঠিক আছে, যেটা পড়বে সেটাই দেখ। আর এখানে পা ধুয়ে ঘাট থেকে ওঠার পরেই দেখবে এরা তিলক টেনে দেয়, আর যখন তিলক টানবে তারপরে কিন্তু ওদেরকে তুমি 5 টাকা দিতে পারো। কোনটা, এটা কত? কত? এটা আমি দেবো, এই রঙিন ফঙিন গুলো বাতাসা বেড়া দিই, আমি কত বলুন আমি করে দিই। কত 30 টাকা নিবি? আমাদের লাগবে প্যারা, যা হবে একবারই হবে তো প্যারা। হ্যাঁ প্যারা আর কত করে সব? 40 টাকা শো আছে, 50 টাকা শো আছে। 40 টাকার কোনটা, 50 টাকার কোনটা? উপরের গুলো 50, দুটো দুরকম কোয়ালিটি যেটা বলবো। তো দু রকমের মধ্যে কি কি পাওয়া যাবে, কি কি পাওয়া যাবে না? দেখুন ওরকম না, 40 টাকা হচ্ছে 100 গ্রাম 40 টাকা, 100 গ্রাম হচ্ছে 50 টাকা। ও বেশিটা দিয়ে দাও। কতটা দেবো? তা 100 গ্রামে ক পিস হবে? 8টা হবে, তা 200 গ্রাম করে দাও। ভিড়টা একটু কম আছে আজকে, এখানে ঘট ফুল সবই পাওয়া যাচ্ছে। আমাকে ধূপ দিয়ে দেবে, হ্যাঁ 1 প্যাকেট। হ্যাঁ কি মালা? হ্যাঁ ওটা লাগবে একটা। তো তোমরা দেখতেই পেলে এখানে কিরম কি দামের প্যাড়া পাওয়া যায়, বাতাসা পাওয়া যায়। তোমরা এখান থেকে এটা কালেক্ট করে নিতে পারো, নিয়ে টাকাটা মিটিয়ে দাও। টাকাটা পরে মেটালেও হবে, কারণ এই যে এটা হচ্ছে আমার পুজোর ডালি। একটা ধূপ মালা প্যাড়া মিষ্টি সব নিয়ে নেওয়া হয়েছে। আর তোমরা কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। বাবার যে মূর্তিটা বলতে পারো, তো সেটা সামনে থেকে আমি পুরো তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখে নাও, কারণ লাস্টের দিকে কিন্তু আমাকে বকাও খেতে হয়েছে এখানে ক্যামেরা করার জন্য। আমার পেছন দিকেই লেখা ছিল যে ক্যামেরা করা অ্যালাউ নেই। এখানে বাবার মাথায় জল ঢেলে বাবাকে মাথায় ফুল দিয়ে নিজের পুজো কিন্তু এখানে তোমাদের নিজেদেরকেই দিতে হয়। আর ব্রাহ্মণ যে পাশে বসে পুজো দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মানদের পুজো, ওটা কিন্তু নর্মালি পুজো নয়, ওটা যারা মানত করে তাদের পুজোটা কিন্তু ব্রাহ্মণ করিয়ে দেয়। বোন ওতে ধূপটা ধরিয়ে নে।
কত মৌমাছি এখানে কিলকিল কিলকিল করছে। ভেতরে তো ক্যামেরা করা অ্যালাউ নেই, তাও করে নিয়েছি আমি। ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাও করেছি। ধূপটা দিয়ে নিক, তারপরে আমি ধূপটা দিয়ে নেবো। তাড়াতাড়ি হয়ে গেল, অন্য সময় এলে এত ভিড় থাকে। এদিকে আয় বাবা, এদিকে আয়, এদিকে। দাদা এলে ভালো হতো না, বদমাইশিটা। হ্যাঁ, স্কুলে গেছে। এদিকে চলো, এদিকে চলো, আমার পাশে দাঁড়া আছে। চল এবার যাই, খেয়ে নি, চলো খেয়ে নি, চলো। হ্যাঁ চলো, পুজো দেওয়া গেছে, কচুরি খেয়ে নি, চলো। পুজো দিয়ে এসে আমি বসে গেছি এখানে খেতে, কিন্তু এত জোরে গান চলছে, কথাগুলো বলার পর ভাবলাম যে ভিডিওতে তো এই ক্লিপটা দেওয়া যাবে না, ভয়েস ক্লিপটা, তো আমাকে যেন ভয়েস বসাতেই হবে। আর দোকানটা হচ্ছে বেরোবার পথে ডান দিকে একটা বড় সড়ো দোকান পড়বে, কারণ নামটা আমি চট করে পড়তে পারিনি, তার জন্য বলতে পারছি না। আর এখানে কিন্তু 1 প্লেট কচুরি নিচে 30 টাকা, তার মধ্যে 4টে কচুরি, ঘুগনি হচ্ছে অ্যাভেলেবেল, তুমি চাইতেই পারো। আর তার সাথে আছে নিরামিষ স্যালাড, মানে হচ্ছে শসা আর গাজর, পেঁয়াজটা ওরা দেবে না। তো এই হচ্ছে আমার দারুণ খেতের কচুরিটা, বলতে পারো লুচি কচুরি যাই বলো। তো আমি বোনকে বলছিলাম, ভাই এত গরম, থালাটা তুই আগে চেঞ্জ কর, প্রচণ্ড গরম, আমি তো মুখে নিতেই পারছিলাম না। তো যাই হোক, ওই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম লাস্টে। তো খাওয়া দাওয়া করে বেরোবার পরে দেখো বাইরের দিকে এতগুলো জিনিস বিক্রি হচ্ছে। তো আমাকে বোন একটা নিয়ে এলো, নিয়ে এসে বলছে দিদি খা। আমি বললাম আমি খাবো না রে, মিষ্টি খেলেই গা গোলাবে, আমার অনেকটা রাস্তা যাবো, তো তুই তো পিসির বাড়িতে থাকবি, বরঞ্চ পারলে তুই খেয়ে নে এখানে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর ওদিক দিয়ে পিসি আর বোনেরা অটোয় করে পিসি বাড়ি চলে গেছে, কারণ বোন আগের দিন পিসি বাড়িতে এসেছিলো ওরা। তো সেই জন্যই আমার এবারে যাওয়াটা একটু দেরি হয়ে গেল, নাহলে আমি আগেই বড় কাছারি আগেই ঘুরে চলে আসতাম। আর আজকে খুব ভালোভাবে পুজো, মানে এতটা যে ফাঁকা পাবো পিসিও বলছে সত্যি আমি ভাবিনি, আর আমি তো আরও মানে এ হয়ে গেছি, সত্যি এত মানে প্রচুর ফাঁকা ছিল। আমরা যখন 11টার সময় খেয়ে দিয়ে আসছিলাম, তখন তো পুরো মানে বাজনা বাজিয়ে যাচ্ছে। বাজনা অ্যাকচুয়ালি বাজায় কেন, ওদের মানত থাকে, তো মানতের জন্য ওরা বাজনা বাজিয়ে যায়। তো বাজনা বাজিয়ে ঢুকছে আর ভিড় বাড়ছে, এরপর তো আরও ভিড় বাড়বে। তো যাই হোক, ওরা বেরিয়ে গেল, ওরা বাগড়াহাট চলে যাবে, আর আমরা বজবজ ধরে বাড়ি যাচ্ছি। আমরা এখন বাড়ি যাচ্ছি, আর আমরা বজবজ হয়েই বাড়ি যাব। এসছি অ্যাকচুয়ালি আমরা কী বলো ওটা, শখের বাজার আর এ হয়ে তোমার ঠাকুরপুকুর হয়ে, আর বজবজ দিয়ে যাবো, ওদিকটা যাবো না, এদিকে একটু কাজ আছে, তো এদিকে কাজটা সেরেই যাবো। এখনও বাটাতেই আছি, বাটা থেকে এখনও বেরোতে পারিনি, বজবজ হয়ে এখন বাটাতে এসছি একটু দরকারে। তো যাবো বাড়িতে এবারে। তো দুপুরবেলা ওখান থেকে ঘুরে আসার পর আর কি, তো এসে দেখলাম মা তো রান্না করে রেখে দিয়েছে, খেয়েও নিয়েছিলাম। তারপরে শরীরটা চলছিল না, আর এও গেছিলো একটু কাজে। আর এই তো ঘুমিয়েছে অনেক বেলায়, তখন 4:30 মতো হবে, তখনও ঘুমিয়েছে। আজকে আর একটা ক্রাফটের কাজ আছে, ওটা করতে হবে। আজকে ড্রয়িং ক্রাফট আছে ওর, তো ওটা আমাকেই বানাতে হবে। ও বানাতে পারবে, কিন্তু আমি যেটা সহজে করে দেবো সেটা মানে মোছামুছি করে অনেক কাণ্ড করে ফেলবে। তো রাতের দিকে পড়ে গেছে আমার একটু কাজ, তো তার জন্য চা খেয়ে সন্ধেবেলা তড়িঘড়ি করে রাতের ডিনারটাও করে নিলাম, মানে আমি খাইনি আর কি, বানিয়ে নিলাম। রাতে ডিনারে হয়েছে ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর হয়েছে রুটি। এই ভিডিও ক্লিপটা বলতে পারো আমার বোনের তোলা, কারণ বোন গেছিলো রায়পুর ঘাটে, তো সেটা হচ্ছে বোনের তোলা। এই ক্লিপটা আমাকে পাঠিয়েছে। রায়পুর গঙ্গাটা কিন্তু আমার আগেও ভালো লাগে, আর এখনও ভালো লাগে, ফাঁকা কোনো লোকজন সেরকম থাকে না। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।